হে গাইস, তোমাদের নতুন গেস্ট চলে এসেছে ওয়েকফিটের ম্যাট্রেস। আজকে ডেলিভারি হলো আর ওরা একটু ডিলে করেনি, যেদিন বলেছিল পুরো সেদিনই অর্ডার ডেলিভারিটা দিয়েছে। তো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে 8 আগস্ট, আর আজকে আসার কথা ছিল, তো একটু লেট করেনি, আজকেই এসেছে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আজকে আসবে, তো আমার এক্সাইটমেন্টটা খারাপ হয়নি, সত্যিকার আজকে এসে গেছে। আর প্যাকিংটা তো খুব ভালো লেগেছে আমার। আর একটা জিনিস শুনে তোমরা খুবই অবাক হয়ে যাবে, এটার ওয়েট হচ্ছে জাস্ট আমার দিয়ে 10 কেজি কম, 30 কেজি, জাস্ট 10 কেজি কম, তো যথেষ্ট ভারী হবে। তো আমাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেছে, আমাদের ফ্ল্যাট অবধি। তো আমার কিছু ক্যারি করতে হয়নি, কিছুই হয়নি। তো আমি ওয়েটটা বুঝতে পারিনি, তো দেখবো একটু পরে নিয়ে কেমনি ওয়েট যখন ওপেন করা হবে। তো আমি এটাকে ওপেন করবো। ওপেন করার আগে তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা হচ্ছে সুন্দর, খুব সুন্দর কোটেশন লেখা আছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। Congratulations on purchase of your new mattress. We bring you your mattress folded with warmth, worked with utmost care, and bundled with tons of good night wishes inside the box. With you sleep our dream. So আমার খুব ভালো লেগেছে এই মাঝখানে লেখাটা। তো আমি এটাকে ওপেন করবো, ওপেন করে তোমাদেরকে দেখাবো। ওপেন করতে মনে হচ্ছে যেহেতু নামাতেই খুব কষ্ট হবে। আমাদের 10 কেজি কমের এই মানুষ কেন বলবো, এই জিনিসটাকে কি বলবো জানি না। তো আমি এটাকে ওপেন করবো এবার। আজকে আমি এটাই শুভ, কি মজা, নতুন গেস্ট চলে এসছে, কি মজা। আমি জীবনে দেখতে গেস্টকে ওটা বাবা অনেক শোনা বের করছে। ওরে বাবা, তা আমার মতোই ওয়েট, বাহ বাহ, শোনা পাচ্ছে। আমার মতোই ওয়েট মাইরি, আমার দিয়ে 10 কেজি কমের কি ছিল নাইফ দিয়েছে, নাইফ এখানে আছে, বাট ইটস নাইস। গাইস, এই যে আমাদের ম্যাট্রেসটাকে আমরা খাটে নিয়ে এসেছি, পাতবো। তো তার পাতার আগে তোমাদের কিছু বলে নিই। আমি অনেক ভিডিও দেখেছি যে অনেকজন ওয়েকফিট কিনছে, আমার নিজের ইচ্ছে হলো, মার জন্যই বলেছি মা ওয়েকফিট কিনবো। তো যখন আমরা অর্ডার দিচ্ছিলাম তখন আমাদের খাটটা অনেকটা বড়, আমাদেরটা যে অপশনগুলো দেওয়া ছিল এই সাইজের, ওই সাইজের মধ্যে আসেনি আমাদের খাটের যে সাইজটা। তো খাটের কি সাইজ ছিল আমি সেটা ভুলে গেছি, ডোন্ট মাইন্ড, আমি ভুলে গেছি। তো আমাদের এর জন্য আমরা হচ্ছে কাস্টমাইজ সাইজে অর্ডার দিয়েছিলাম। তো কাস্টমাইজ সাইজে যেটা অর্ডার দিয়েছিলাম এর জন্য আমাদের অনেকবার কাস্টমার কেয়ার থেকে ফোন করেছিল। তো আমি এটা বলতে চাই যে কাস্টমার কেয়ারের যে সার্ভিসটা খুবই ফ্রেন্ডলি, খুবই হেল্পফুল। একবারও যখন ফোন অবভিয়াসলি ফোন তো করতেই হবে, তো ফোন করতে হয়েছে, তো খুব ভালো, খুব ফ্রেন্ডলিভাবে কথা বলেছে, খুব হেল্পফুল। তো আমি সেটা বলতে চাই, খুব ভালো ওদের সার্ভিসটা। এছাড়া আমার আপাতত তো মনে হচ্ছে খুব ভালো হবে। আর কিন্তু একটা আমার খুব বড় একটা দুঃখ, তো আমি দেখেছি ইউটিউবে যারা আনবক্সিং করছিল তারা একটা নাইফ পেয়েছিল, প্লাস্টিকের ম্যানুয়াল পেয়েছিল, তো আমি সেটা এখনো অবধি পাইনি। ভগবান জানি ভিতরে আছে নাকি, আমি এখনো অবধি তো পাইনি। তো আশা করছি তাড়াতাড়ি পেয়ে যাবে। ওটা না পেলে কী দিয়ে কাটবো সেটা বুঝতে পারবো না, কারণ এটা খুব ডেলিকেট যেহেতু এই ম্যাটেরিয়ালটা, এই যে প্লাস্টিকটা। তো দেখি সাইডগুলো জায়গায় কাটি, তারপরে যদি ভিতরের কোনো জায়গায় পাই তাহলে ভালো। আর এটা পেয়েছি, এটা ওয়ারেন্টি কার্ড। তো ওয়ারেন্টি কার্ডে এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি তোমাদের দিচ্ছে, বাট 10 ইয়ার্স ওয়ারেন্টিতে হচ্ছে এখানে বলে দিচ্ছে ওরা কিসের উপর ওয়ারেন্টি দিয়েছে। ম্যাট্রেস শ্রিঙ্কেজ, ডিফর্মিটি অর সাইজিং ইন মোর দ্যান 1 ইঞ্চ, যদি 1 ইঞ্চের কমে যায়, 10 বছরে 1 ইঞ্চের একটুও কমবে না, যেমনি তোমার 6 ইঞ্চ নিচ্ছিলে এই হাইটটা সেমনিই থাকবে। যদি কমে যায় তাহলে এটা ওদের ওয়ারেন্টির ভিতরে পড়ে, কমে গেলে তুমি কল করতে পারো, এই হয়েছে। আর একটা হচ্ছে আন্ডুলেশন অন দ্য ম্যাট্রেস সারফেস, স্পিল ইন দ্য ফোম ম্যাটেরিয়াল, যদি ফোম ম্যাটেরিয়ালে কোনো স্পিল টিল এসে যায়, ওগুলো শুধু এই দুটোই ওরা এই ওয়ারেন্টির মধ্যে কভার করেছে। তো এখানে অনেক কিছু দিয়ে দিয়েছে কী কী ওদের ওয়ারেন্টির মধ্যে পড়ছে, কী পড়ছে না। এই যে এগুলো এত কিছু, এগুলো পড়ছে না, তো কী পড়ছে না সেটা আমি বলছি অনলাইনিতে। ওয়ারেন্টি কার্ডে আর কিছু নেই, জাস্ট এটা 10 ইয়ার্স ওয়ারেন্টি, সেটাই আসলে এটা। তো 10 ইয়ার্স ওয়ারেন্টি, ম্যানুয়াল এখনো পাইনি। তো এবার আমি দিকটা ওপেন করবো। খাটটা মোছা হলো, আর আমি ভাবছি পিছন দিকে কি সুন্দর লাইট, তার সাথে এই ম্যাট্রেসটাও রুম দেখতে। এবার ওপেন করি, সাইডগুলোতে সেলোটেপ মারা আছে, সেলোটেপ মারা যেহেতু এর জন্য নিয়ে খোলা যাবে। I think
মেন কথা এখানেই এখানে এই দিকটাই মনে হয় কাঁচিটা দেওয়ার কথা ছিল, কারণ এবারই তো আসল হবে, ওরা দেয়নি। কি কাটি আমি এবার, আমার তো ব্লেডের কাছে আছে, এগুলো সে কাটলে তো হেভি মহান মুশকিল হবে। প্লাস্টিকের কাছে যে কেকের কাছে পাই, সেই কেকের কাছেও তো নেই, তুলে দেওয়া হয়। আছে না, কোথায় তো নেই। তো আমি প্লাস্টিকের কাছে পাই, মানে প্লাস্টিকের নাইফ পাইনি, তো কিছু করার নেই, একটা কিছু উপায় বার করে নিতে হয়েছে। তো আমি এমনি করে কাটছি, একদম অল্প করে কাটছি। সাইডে যেটা সেলোটেপ লাগানো ছিল, তো সেলোটেপটা ওপেন করলে একটু এখানে ছেড়ে গেছে, তো সেখানে আমি স্টার্ট করেছি একদম অল্প অল্প করে কাটা। রবীন্দ্রনাথ বুড়িতে এটার প্যাকেজিংটা খুবই ভালো, অনেকগুলো লেয়ারে একদম থিন থিন প্লাস্টিকের প্যাকেজিং খুব ভালো করেছে। তো আর খুব ইজিলি মনে হয় ওপেন হয়ে যাবে। তো তাও কিছু করার নেই, নাইফটা থাকলে ভালো হতো, এটা একটা খারাপ লাগলো আমার, এটা আমার এত কষ্ট করতে হতো না। হোয়াট এভার, আর তো বলে কিছু হবে না, যা আছে সেটা দিয়ে খুলতে হবে। সেটা প্রথম দিকে এবার লাস্ট লেয়ার অফ প্লাস্টিকটা ওপেন করছি। এটা ইজিলি ওপেন হয়ে যাচ্ছে, নাইফ লাগছে না, হাত দিয়েই হয়ে যাচ্ছে। আমার বল এক্ষুনি ওপেন হয়ে যাবে, আমার গাড়ির পরে আমার নাচা পড়ে যায়, একটু আগে আমার গাড়ির পরে চাপা পড়ে যাচ্ছে পুরো। ছেলে মনে হচ্ছে আমার গাড়ির পর চাপা পড়বে। এই এই আমি গেলাম আমি গেলাম আমি গেলাম আমি প্লাস্টিক ছাড়া আমি ওর মধ্যে এবার হবে আমার গাড়ির জন্য টেস্টিং। ওটা আমি গাড়ি টেস্টিং করব। ও শিট, কি করে এবার আমি এদিকে আনবো? এদিক দিয়ে ঠেলে দে। আমি বলছি এবার এদিক দিয়ে ঠেলতে হবে আমার। আগে পুরোটা লাগিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, মানে বলছি কি কি ফিচার্স পেলাম। সত্যি ভালো, এটা কি তো অনেক কিছু। আমি ভাবছি এখনই ঘুমিয়ে পড়বো। হেভি 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 100-এ 200 পেয়েছে, 100-এ 200 পেয়েছে। এবার আমি তোমাদের ফিচার বলি। থামস আপ। আমি রেটিং দিতে হলে পুরো 5 আউট অফ 5 দেবো, কিন্তু 4.9 দিতে ইচ্ছে করছে। কেন বলো? আমি কাছে দেয়নি, কেন দেয়নি, ওয়াই? যাই হোক, তো সব দিয়ে ভালো হচ্ছে এটা জিপলক সিস্টেম। জিপলক সিস্টেম মানে তুমি এটাকে হচ্ছে ওপেন করতে পারো, দেখাচ্ছে ওপেন করে। কাঁচিটা মানে কাঁচি মানে জিপটা কোথায়? এই যে জিপলক সিস্টেম আছে, ওপেন করে তুমি এটাকে ওয়াশ করতে পারো, ওয়াশ করতে। আর এখানে আমি ঠিকমতো দেখাতে পাচ্ছি না, এখানে 4টে লেয়ার আছে, এখানে মনে হয় 2টো লেয়ার। তো আমি এখানে ধরছি, দাঁড়াও। তো 4টে লেয়ার, এই যে এটা সেকেন্ড লেয়ারটা বুঝতে পারছি না, সেকেন্ড আর ফার্স্ট লেয়ারটা এর মধ্যেই ফার্স্ট আর সেকেন্ড লেয়ারটা আছে পিঙ্কটার মধ্যে। এটা তো থার্ড লেয়ার স্পঞ্জি, এটা ফোর্থ লেয়ার, এটা মনে হয় জেল লেয়ার। তো এই 4টে লেয়ারে আসছে। আর এই যে জিপলকটা তুমি ওপেন করে তুমি এটাকে ওয়াশও করতে পারো, এটা খুব ভালো একটা ফিচার আমার ক্ষেত্রে, খুব ভালো একটা ফিচার এটা। কারণ অনেক ম্যাট্রেস হচ্ছে কি, কারণ হ্যাঁ এর মধ্যে একটা লেয়ার দেওয়া আছে যেটা এটাকে প্রোটেক্ট করে রাখবে। এটা কিসের লেয়ার বুঝতে পারছি না আমি, যাই হোক। তো এটা খুব ভালো একটা ফিচার, কারণ অনেক ম্যাট্রেস আমরা কাচতে পারি না, তো তুমি এটা ম্যাট্রেসের উপরটাকে কাচতে পারো, উপরে যে এটা ফোম। আর এখানে দেখেছিলাম যে হচ্ছে কি, এখানে দেখেছিলাম আমি যে একটা মানে আমি সেটা ওয়াটার টেস্ট করবো না, আমি কিছু একটা রাখি, জল আমি টেস্ট দেবো, জল গ্লাসের মধ্যে জল রেখে আমি টেস্ট করতে চাইছি না। তো আমি কিছু একটা নিয়ে নিই। এখানে বলেছে একজন শুলে আরেকজনের, হ্যাঁ বলেছে ধরো দুজন শুলে, একজন শুলে অন্য কারো হচ্ছে প্রবলেম হবে না। তো আমি এই পেট্রোলিয়াম জেলি রাখছি, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ আ গ্লাস অফ ওয়াটার। তো পেট্রোলিয়াম জেলিটা রাখি, এবার আমি ভারী শরীরটাকে নিয়ে শুয়ে পড়ি।
তো এই যে এটা আমার পিগি ব্যাংক, হোমমেড পিগি ব্যাংক। ধরো মা, দেখি টেস্ট। আমি এবার শুতে পারছি। তো হালকা জিনিসটারও কিছু হচ্ছে না, তো ভারী একটা শরীর তোর কিছু হবে না। আই এম জাস্ট লাভিং দিস। ওহ, আজকে এটাই শোবো, কি মজা। আজকে আরামসে ঘুমাবো, মনে হচ্ছে 6 ইঞ্চ লম্বা হয়ে গেছি আমি। তোমাদের আমি এটা বলতে পারি কত ওয়েট, মানে কত ব্রেড আর কত লেন্থও বলতে পারবো না, ভুলে গেছি। তো আমরা নিয়েছিলাম 6 ইঞ্চ, 6 ইঞ্চ আছে, 6 ইঞ্চ, 5 ইঞ্চ আর 8 ইঞ্চ। তো এই 3টে ইঞ্চের মধ্যে তুমি পাবে ব্রেথ, মানে হাইটটা। 3টের মধ্যে তুমি ভ্যারিয়েশন চুজ করতে পারো, ওরাও দিয়ে দেবে। আর ওরা 6, 8 আর 10। না 5 ছিল, ভুলে গেছি। 5 বা 10 এমনি, 6 আর 8 মনে আছে, আর 5 বা 10 হ্যাঁ 10 আর 10টা অনেক কিছু হয়ে যেত আমাদের। তো আর একটা খুব ভালো ফিচার হচ্ছে ওরা ইন্ডিয়ার যে কোনো কর্নারে ওরা ডেলিভারি দেয়। তো ওটা খুব ভালো, উইদাউট এনি শিপিং ফি, কোনো ডেলিভারি চার্জ নেবে না। আর এখানে সিওডিও তুমি অ্যাভেলেবেল পাবে। সিওডি আর অন্য সব পেমেন্ট মেথড দিয়ে তুমি ইউজ করতে পারো। তো আমি পাচ্ছি না, একটু শুই। আজকে অনেক হাঁপিয়ে গেছি আমি। 3 মাস শুয়ে আর 3 মাস শুয়ে আমি তোমাদেরকে আবার রিভিউ দেবো যে 3 মাস পরে এটাকে, মানে তো তখন কেমনি আমি তোমাদের রিভিউ দিতে ভুলবো না। তোমাদের রিভিউ দেবো 3 মাস পর। তো ততদিন বাই বাই, আই এম গোইং টু স্লিপ।